গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল। তো ব্লগটাকে দেখতে থাকো, নিশ্চয়ই আনন্দ পাবে। দেখতে থাকো। এখানে হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে। আর হচ্ছে আমি আজকে করবো হচ্ছে নিম বেগুন। এখন গরমকাল পড়ে গেছে, তো এখন খাবার হচ্ছে নিম বেগুন আর টক, মানে টক ডাল, টক খেতে হবে আর তিতোটা বেশি করে খেতে হবে। তাই আমি এখানে এই যে নিম পাতা আর এখানে বেগুনটাকে লবণ হলুদ মাখানো আছে। এটা হয়ে গেলে তারপর এটা করে নেবো। আজকে আবার ডাল করেছি, আজকে এইটুকুই রান্না হবে। তারপরে আবার রাতে দেখবো কি করা যায়। দেখো, এই বেগুনগুলোকে আগে ভেজে নেবো। তার কারণ হচ্ছে যে বেগুনগুলো ভেজে নেবো, তারপর নিম পাতা হচ্ছে পরে ভাজবো। নিম পাতা বেগুন একসঙ্গে ভাজা যাবে না, বেগুনটাকে আগে ভেজে নেবো। বেগুনটাকে ভাজার পরে তারপরে নিম পাতাটা আলাদা করে ভাজবো, দিয়ে একসঙ্গে ওটা মিশিয়ে দেবো। আবার আলাদা করেও অনেকে রাখে, নিম পাতা আলাদা রাখে, বেগুন আলাদা রাখে, কিন্তু আমি বেগুনটাকে ভেজে তুলে নিই, তারপরে নিমটাকে দিয়ে ভেজে তারপরে ওই দুটো একসাথে করে দেবো। আমার মেয়ে পড়াশোনার পরে একদম গুছায় নাই, দেখো পুরো অগোছালো করে খাটটাকে রেখে চলে গেছে। তো আঁকছিল, কী আঁকা করেছে কি জানি। এটা তো সেদিনকে এঁকেছে রং দলে, তারপরে এই আঁকাটা আঁকছিল। সবই করে, কিন্তু ওই অগোছালা করে রেখে চলে যাবে। বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছে, আর ওখানে নিম পাতাটা দিয়েছি। নিম পাতাটা না ইয়ে করিনি, মানে একটু মানে কড়াই যতটা তেল ছিল অল্প, মানে বেগুনের যে তেল দিয়েছিলাম সেই তেলেই দিয়েছিলাম। তেল না দিলেই বলা যায়, তেল একদমই কম আছে। দিয়ে বেগুনের যে তেলটা থাকবে না, ওইটা দেখে দিয়ে তারপর নাড়াচাড়া করলে তো হয়ে যাবে। দেখো কতটা ছিল নিম পাতা, কতটুকু হয়ে গেল, আরও হবে ভাজা। তো সবাই তো দিলাম। কিছু কিছু সময় রান্না করতে করতে খিদে যখন পেয়ে যাবে না, আমি একটা ছোট টিপস বলছি। এরকম ক্যাডবেরি আমি খাই, মানে আমি ওকে বলি যে ক্যাডবেরি নিয়ে আসবে, কিন্তু ক্যাডবেরি খেতে আমার একদম আগে ভালো লাগতো না, কিন্তু এখন ইদানিং আমার ক্যাডবেরিতে খেতে এত ভালো লাগে
যে ওকে বলি তুমি ক্যাডবেরি নিয়ে আসবা, ক্যাডবেরি খেলে পরে আমার একটা ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। তো এনার্জি হচ্ছে এটা। তো রান্না করতে করতে যদি খিদে পেয়ে যায়, ক্যাডবেরি। ও নিম পাতার বেগুন একসাথে মিশিয়ে দিয়েছি, এবার হয়ে গেল এই যে নিম বেগুন। আলাদা করেও রাখা যায়, আলাদা আলাদা করে রাখা যায়, আবার একসাথে মিশিয়ে দেওয়া যায়। তো আমি আলাদা আলাদা করে ভেজে একসাথে মিশিয়ে দিই, ব্যাস হয়ে গেছে। মাম্মা আমি একটা জিনিস দেবো। থ্যাংক ইউ বললে না তো? কি খাও, আমিও খেলাম, তুমিও খাও। আমাদের ঠাকুর ঘরের যে জানলাটা না, এই যে জানলাটা পিছনে ঠাকুর আছে, তো এই ঠাকুর ঘরের যে জানলাটা, এই জানলাটা দিয়ে যে এত সুন্দর হাওয়া আসে। এই জানলাটা কেউ খুলতে চায় না এই জানলাটা, কিন্তু আমি খুলি। আমার এই হাওয়াটা খেতে খুব ভালো লাগে। আর এই জানলাটা খুললে পুরো ঠাকুর ঘরটা পুরো আলোয় আলো হয়ে যায়। আর এই জানলাটা আমার বেশ পছন্দের একটা জানলা। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মানে এই জায়গাটা দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে। পিছনেই ঠাকুর দেখতে পাচ্ছ, সিংহাসন, কিন্তু আমার এই জায়গাটা দাঁড়াতে বেশ ভালো লাগে। দেখো চারিদিকটা কেন রোদ, আর তেমনি হাওয়া দিচ্ছে, আজকে দারুণ হাওয়া দিচ্ছে। এগুলোতে দুটো করে ক্লিপ না দিলে সব একদম পড়ে যাবে। যাই হোক, ওই সোয়েটারটা দেখছো তো, ওই সোয়েটারটা হচ্ছে মানে আমার শীতের লাস্ট সোয়েটার কাচা। তো আজকে কেচে দিলাম, তারপরে দেখি এবার কম্বল সোয়েটার যা যা আছে সব তুলে দেবো, বাইরেটা জাস্ট যাওয়া যাবে না। তো বন্ধুরা, আমি চলে এসেছি নিচে সন্ধ্যাবেলাকার চা করার জন্য। তো আজকে হচ্ছে লিকার করবো না, প্রত্যেক দিনই লিকার করি, তাই ভেবেছিলাম যে দুধ চা করবো, কিন্তু তা না, দুধ চা আর করবো না, ভাবছি লিকার চাই বানাবো। তো 3 কাপ করব, বাবা মা আর আমি। আর ও তো নেই, ও অফিসে গেছে। তো 3 কাপ লিকার চা। তো চাটা খাওয়ার পরে ওকে বললাম কি যে চলো একটু বাজারে ঘুরে আসি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে সান্যাল মার্কেট। আমাদের এখানে যত রকমের কসমেটিক্স বলো, মানে যাবতীয় যা কিছু বলো, এখানে কাপড় জামা সব রকম জিনিস পাওয়া যায়। তো আমি তোমাদের একটুখানি জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো মায়ের জন্য একটা ফেস ওয়াশ নেওয়ার ছিল, আর একটা চুড়ি নেওয়ার ছিল, চুড়ি বলতে পলা। তো সেই জন্য আমি এসেছি বাজারে স্পেশালি। আর মেয়ের জন্য একটা জিনিস নেব, সেটা মনে মনেই আছে। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দেবো। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো।